আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম রুবেল। আজকে আমরা এগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা সামন্তরিকের সূত্র সম্পর্কে জানব। সামন্তরিকের সূত্র অনুযায়ী দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল হয়, তাহলে তাদেরকে ব্যবহার করে আমরা যেই সামন্তরিকটা আঁকব, ওই সামন্তরিকের কর্ণটা এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি নির্দেশ করবে। এখানে পি ভেক্টরটা এবি বরাবর ক্রিয়াশীল, কিউ ভেক্টরটা এডি বরাবর ক্রিয়াশীল এবং এই সামন্তরিকের একটি কর্ণ হচ্ছে আর ভেক্টর। তাহলে আমরা বলতে পারবো আর ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। যেহেতু এই ভেক্টর দুইটা একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল আর এই সামন্তরিকের একটা কর্ণ হচ্ছে আর ভেক্টর, তাহলে আমরা বলতে পারবো আর ভেক্টর মানে হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফলের সমান। আর এটাই হচ্ছে সামন্তরিকের সূত্র। সামন্তরিকের এই সূত্র থেকে আমরা লব্ধি ভেক্টর আর এর মান বের করা শিখব। তাই আমরা উভয় পাশে বর্গ করব। এই পাশে বর্গ করলে এটাকে আমরা লিখতে পারি আর ভেক্টর ডট আর ভেক্টর, আর এই পাশে আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখানে যেভাবে আছে আমরা সেভাবে লিখে দিব। একবার পি দিয়ে আমরা এই দুজনের সাথে গুণ করব, আর একবার কিউ দিয়ে এই দুজনের সাথে গুণ করব। তাহলে আমরা লিখতে পারবো পি ডট পি প্লাস পি ডট কিউ প্লাস কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ। একবার আমরা পি ভেক্টর দিয়ে এই দুজনের সাথে গুণ করেছি, আরেকবার আমরা কিউ ভেক্টর দিয়ে এই দুজনের সাথে গুণ করেছি। তাহলে আমরা এই লাইনটা পাবো। এখানে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভেক্টরকে ডট গুণ করলে পাওয়া যায় এবি কস থিটা। অর্থাৎ দুইটা একই ধরনের ভেক্টরকে যদি আমি ডট গুণ করতে চাই, অর্থাৎ এখানে এ ভেক্টরও হচ্ছে আর, বি ভেক্টরও হচ্ছে আর, তাহলে আমরা লিখব আর ডট আর। এখানে আর ভেক্টরের মান এবং দুইটা ভেক্টর যদি একই রকম হয় তাহলে তাদের মাঝখানের কোণটা হয় 0 ডিগ্রি। সেজন্য আমরা এখানে লিখব cos 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাবো আর স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি দুইটা ভেক্টরের ডট গুণ মানে হচ্ছে এদের মান এবং এদের মধ্যবর্তী কোণের গুণফল। আর দুইটা একই ধরনের ভেক্টরকে ডট গুণ করা হলে পাওয়া যায় ওই ভেক্টরটার বর্গ। আমরা এখানে লিখতে পারি আর ডট আর মানে হচ্ছে আর স্কোয়ার, পি ডট পি মানে হচ্ছে পি স্কোয়ার, পি ডট কিউ, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মাঝখানের কোণ হচ্ছে আলফা, তাই আমরা এখানে লিখতে পারবো পি কিউ কস আলফা। কিউ ভেক্টর এবং পি ভেক্টর এদের মাঝখানের কোণ হচ্ছে আলফা, তাহলে কিউ ভেক্টর এবং পি ভেক্টর এদের পরিবর্তে আমরা লিখতে পারি কিউপি কস আলফা। কিউ ডট কিউ এদের পরিবর্তে লেখা যায় কিউ স্কোয়ার। এবার এদিকে সাজিয়ে লেখলে পাওয়া যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার আমরা এটাকে লিখব পি কিউ কজ আলফা। এবার এটাকে যদি আমরা একটু সাজায় লিখি ওর মতো করে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো পি কিউ কজ আলফা। এখানে একটা পি কিউ কজ আলফা, এখানে আরও একটা পি কিউ কজ আলফা, মোট দুইটা পি কিউ কজ আলফা। তাহলে এখানে আমরা লিখব 2 পি কিউ কজ আলফা। তাহলে এখান থেকে লব্ধির মানটা বের করতে পারি আর সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এই সূত্রটাকে ব্যবহার করে আমরা লব্ধির মান বের করব। এখানে আর মানে হচ্ছে আর ভেক্টরের মান, পি মানে হচ্ছে পি ভেক্টরের মান, কিউ মানে হচ্ছে কিউ ভেক্টরের মান এবং আলফা মানে হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে আর ভেক্টর হচ্ছে লব্ধি ভেক্টর। এখন আমরা এই লব্ধি ভেক্টরের দিক বের করা শিখব। মনে করি লব্ধি ভেক্টরটি পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করেছে, তাহলে আমরা লিখব টেন থিটা সমান, যার সাথে কোণ তৈরি করবে তাকে আমরা নিচে লিখব।
তাহলে বাকি থাকবে কিউ, ওইটাকে একবার সাইন আলফা লিখব, ওইটাকে একবার কজ আলফা লিখব। আর এখান থেকে থিটার মান বের করা হলেই এই থিটাই হচ্ছে লব্ধির দিক। আমরা যদি কিউ ভেক্টরের সাথে লব্ধির দিক বের করতে চাই তাহলে কিউ ভেক্টরের সাথে লব্ধির মধ্যবর্তী কোণকে ধরব থিটা, তারপর আমরা লিখব টেন থিটা সমান, যার সাথে কোণ তৈরি করবে তাকে আমরা নিচে লিখব। তাহলে বাকি থাকবে পি, একবার লিখব পি সাইন আলফা আর একবার লিখব পি কজ আলফা। এই সূত্রটা থেকে আমরা থিটার মান বের করব, আর থিটার মান মানেই হচ্ছে লব্ধির দিক। এখন আমরা লব্ধির সর্বোচ্চ মান বের করব। দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যায়। তখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা সমান 0 ডিগ্রি হয়। এখন এই আলফার মানটা যদি আমরা এই সূত্রটার মধ্যে বসাই তাহলে আমরা লিখতে পারবো cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে আমরা সূত্রটা খেয়াল করলে দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে লেখা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। এই সূত্রটার মধ্যে আছে ab আর এই সূত্রটার মধ্যে আছে pq। তাহলে আমরা লিখতে পারবো p প্লাস কিউ তার হোল স্কোয়ার। সুতরাং লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে p প্লাস কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের মানকে যোগ করে দেওয়া হলে আমরা লব্ধির সর্বোচ্চ মান পাব। এখন আমরা লব্ধির সর্বনিম্ন মান বের করব। দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যায়। তখন তাদের মধ্যবর্তী কোণ আলফা সমান 180 ডিগ্রি। এখন এই আলফার মানটা যদি আমরা এই সূত্রটার মধ্যে বসাই তাহলে আমরা লিখতে পারবো cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে এই মানটা যদি আমরা বসাই এটার মান -1, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে লেখা যায় 2pq। পাশের সূত্রটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। এখানে pq আর এখানে হচ্ছে ab। তাহলে এতটুকু অংশের পরিবর্তে আমরা লিখতে পারবো সুতরাং লব্ধির সর্বনিম্ন মান আর মানে হচ্ছে পি মাইনাস কিউ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর সমান পি ডিফারেন্স কিউ, অর্থাৎ একটা ভেক্টরের মান থেকে অপর আরেকটা ভেক্টরের মানকে বিয়োগ করা হলে আমরা লব্ধির সর্বনিম্ন মান পাবো। আমরা সবসময় বড় মানটা থেকে ছোট মানটাকে বিয়োগ করব। এখানে পি ও কিউ হচ্ছে দুটি ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ আলফা সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা লব্ধির মান বের করব আর সমান হচ্ছে √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করে আমরা তাহলে লব্ধির মান বের করব যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এখন আমরা এই সূত্রগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানব। লব্ধির মান বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে আর সমান √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখানে আর মানে হচ্ছে লব্ধির মান, পি হচ্ছে পি ভেক্টরের মান, কিউ হচ্ছে কিউ ভেক্টরের মান এবং আলফা মানে হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। লব্ধির সর্বোচ্চ মান বের করার জন্য
আমরা দুইটা ভেক্টরের মানকে যোগ করে দিব, তাহলে আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো। যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয়, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তখন আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো। লব্ধির সর্বনিম্ন মান পাওয়ার জন্য আমরা একটা ভেক্টরের মান থেকে অপর আরেকটা ভেক্টরের মানকে বিয়োগ করে দিব। বড় মানটা থেকে ছোট মানটাকে বিয়োগ করব। যখন দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তখন আমরা লব্ধির সর্বনিম্ন মান পাবো। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি বের করার জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারি, অর্থাৎ r সমান √p² + q²। লব্ধির মান বের করার জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। লব্ধির সর্বোচ্চ মান বের করার জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। লব্ধির সর্বনিম্ন মান বের করার জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই সূত্রটাকে ব্যবহার করে আমরা লব্ধির মান বের করতে পারি।